লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে নতুন নগর স্কুল মাঠে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং কংগ্রেসের সর্বভারতীয় এসসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান রাজেশ লিলোটিয়া সহ অন্যান্যরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএমের পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার। তিনি বলেন, দেশে দুঃশাসন চালাচ্ছে আরএসএস পরিচালিত বিজেপি। তাদেরকে তৃতীয়বারের মতো ক্ষমতায় বসতে দেওয়া যাবে না। তবে কি বিজেপিকে ক্ষমতাচ্যুত করা সম্ভব? এই প্রশ্ন তুলে মানিক সরকার বলেন, বিজেপি কেন স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত দিল্লিতে যে দলের নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সব দলই 50 ভাগের কম ভোট পেয়ে সিংহাসনে বসেছে। 2014 সালের লোকসভা নির্বাচনে বিজেপি মাত্র 28% ভোট পেয়ে ক্ষমতায় বসেছিল। এখন দেশের মানুষ বিজেপি নেতাদের প্রতিশ্রুতির খেলাপের কথা বুঝে গেছেন। এই যে দুঃশাসন চালাচ্ছে ভারতবর্ষের বুকে, তাদেরকে তো তৃতীয়বারের জন্য আসতে দেওয়া যায় না, তাদেরকে পরাস্ত করতে হবে। অনেকের মধ্যে প্রশ্ন, তাদেরকে কি পরাস্ত করা সম্ভব? কে বলেছে সম্ভব না? খুব সম্ভব। কেন সম্ভব না? বিজেপি কি 50 ভাগের বেশি ভোট পেয়ে দিল্লি সরকার করছে? ভারতবর্ষের স্বাধীনতার পর কোন রাজনৈতিক দল যারাই কেন্দ্রের সরকার তৈরি করেছেন তারাই কেউই 50 ভাগের বেশি ভোট পাননি, তার নিচে ভোট পেয়েছেন। বিজেপিও তাই। তাহলে সরকার আসছেন কি করে? বিজেপি বিরোধী যে ভোট নানা ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, এরকম পরিস্থিতিতে অল্প ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীর সাথে খানিকটা বেশি ভোটে জয় হাসিল করে সংখ্যার জোরে কেন্দ্রের সরকার তৈরি করছে। এই অভিজ্ঞতার ভিত্তিতে বিরোধী যে রাজনৈতিক দলগুলো তারা একটা জায়গায় আসার চেষ্টা করেছেন। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, তার 23তম পার্টি কংগ্রেস আজ থেকে 2 বছর আগে 2022 সালে কেরালাতে আমরা আয়োজন করেছিলাম। সেখান থেকে আমরা আওয়াজ তুলে দিয়েছিলাম দুঃশাসন চলছে, মানুষকে ধর্মের নামে, বর্ণের নামে, সম্প্রদায়ের নামে বিভক্ত করছে, মানুষের জীবনের মৌলিক সমস্যাগুলো সমাধানের পরিবর্তে একচেটিয়া পুঁজি, যুদ্ধ, জমিদার এদের স্বার্থ রক্ষা করার চেষ্টা করছে। এদেরকে যদি ক্ষমতার থেকে হটানো না যায়, ভারতবর্ষকে রক্ষা করা যাবে না। তাহলে কি করতে হবে? বিজেপি বিরোধী যে ভোট, এটা বেশিরভাগকে একটা জায়গায় আনার চেষ্টা করতে হবে। এটা করতে গেলে পর যারা গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন, ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি সম্পন্ন এবং মানুষের জীবনের মৌলিক সমস্যাগুলিতে মানুষ যে ভুগছেন, এগুলো থেকে মানুষকে বের করে আনবার জন্য যারা ভাবেন, চিন্তা করেন, এই দলগুলো। সভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতা রাজেশ লিলোটিয়া বলেন, দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে ভাজপা। দেশের মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়ে দেশবাসীর সঙ্গে প্রতারণা করেছে। কৃষকদের বিরুদ্ধে, শ্রমিকদের বিরুদ্ধে একের পর এক বিল পাশ করেছে। কৃষকরা এটা বুঝতে পেরেই দিল্লিতে বৃহত্তর আন্দোলন করেছিল। সেই আন্দোলনের চাপে পড়ে কৃষকদের স্বার্থবিরোধী বিল প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল। এবারের লোকসভা নির্বাচনে দেশের মানুষ বিজেপিকে উচিত শিক্ষা দেবেন বলে দাবি করেছেন রাজেশ লিলোটিয়া। कि जो आदिवासी का हक है जल, जंगल और जमीन का, वो हम दिला के रहेंगे। आप की पहचान को खत्म करने का काम आरएसएस और बीजेपी करना चाहती है। वो आपको आदिवासी से मालूम है क्या बनाना चाहती है? वो आपको वनवासी कहलाती है। क्या आप जंगल के एक जंगल में रहिए और जंगल हम अंबानी और अडानी को दे देंगे तो जंगल भी आपका नहीं रहेगा और ये देश भी आपका नहीं रहेगा। लेकिन मैं आप लोगों को, यहाँ के आदिवासी लोगों को ये विश्वास दिलाना चाहता हूं कि कांग्रेस पार्टी एससी, एसटी, ओबीसी और माइनॉरिटी के साथ में मजबूती के साथ में खड़ी है। मैं बहुत सारी बातें नहीं कहूंगा, मेरे पास में पूरा डिटेल है, मैं 1 घंटे तक बात कर सकता हूं, लेकिन हमें यहाँ पर हमारे बहुत ही जो जुझारू पूर्व मुख्यमंत्री रहे हैं, हमें उनसे सुनना है, हमें उनका आशीर्वाद लेना है, हमें उनसे मार्गदर्शन लेना है और आप लोगों से समर्थन लेना है। সভায় সিপিআইএম, কংগ্রেস উভয় দলের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।